হযরতে বড়পীর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি তাআলা আলাইহির কেরামত যাইত্রা রাস্তা দিয়া পাঞ্জাব পাকিস্তানের পাঞ্জাব ফানিপথ পড়ছে জায়গার নাম। বর্তমানেও জায়গার মাঝে আল্লাহর বন্দার আল্লাহর ওলির কেরামত বিদ্যমান আছে। রাস্তা দিয়া যাইরা দেখতে পাইলা একজন মহিলা খালি খান্দের রাস্তার কিনারার মধ্যে সাগরের কিনারার মধ্যে বইয়া মুরিদ দিয়া জিকার করা নিল আইলা। মহিলা খান দেখেনে মহিলায় ফরমাইলা আমার জমিনও কেউ নাই, স্বামী নাই, সন্তান নাই, এক সন্তানের জননী ছিলাম। ছেলেটা বড় আশা করি বিবাহ দিতে নদীর এপার তাই সেপারও ব্যবস্থা নিলাম। বরযাত্রী সঙ্গে নিয়া বধূ বরণ করিয়া যখন আপনার বর বাড়ির দিকে ঘুরছে মাঝ নদীত নৌকা ডুবিয়া সব মরি গেছে। ও আমি মায় কেউ নাই, যখন নদীর দিকে চাই খান্দা লই ছেলের মৌতর কথা ইয়াদ হয়ে আমি খান্দি। কতদিন হয়েছে মা? বলে 12 বছর। ছেলে যদি ফাইলাও আর খান্দি বাইন লিতা কিতা মাতো হইন। আরে বুকা শিরোখানি বাইরে ফিয়া শিরোখানি, বুকা শিরোখানি বাইরে ফিয়া শিরোখানি, ও বাগিনীর কেউ নাই আসো শুধু তুমি রে, ও বাগিনীর কেউ নাই আসো শুধু তুমি। বুকাশি যদি খানি পায়, ফিয়াসে যদি ফানি পায়, বুক পিয়াস যদি মিটি যায়, তারে আর কেউ খানদানি সহজ নেই। মহিলা ফরমাইল বাবা না না না, ছেলে যদি পাইলাই আমি কথা দিলাম আর খান্দিমু না, ই দুঃখে আর খান্দিতাম না। আল্লাহর ওলি বড়পীর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী ওযু তো আছেই, 2 রাকাত নামাজ রে আদায় করলাম, আল্লাহর কাছে দোয়া আরম্ভ করলাম। আল্লাহ ও মহিলা ওকে বড় খান্দের তাইর ফুয়া মরি গেছে নদীর ডুবিয়া, আল্লাহ তোমার কাছে চাইয়ার তাইর ফুয়া গু জিন্দা করে দিলাও, কইবে আর ওই জীবন। আল্লাহ যাতে ফরমাইলা অর্থাৎ অলিয়গুলোর ইলহাম হয়, দিলর মাঝে কিছু মাত আয় তারা ইকান বুঝই। আল্লাহর অলির দিল লোড়া আরম্ভ হইল, ওটা সম্ভব নেই। মরি গেছে মানুষ 12 বছর ফুন্না, ইউ কিলা দেওয়া যাইব। হযরত বড়পীর সাহেব তার মনে মনে মাতিত্রা ঘুরাইয়া আবার খেনে পারতায় না। একজন মানুষ 12 বছর ফুন্না লাশ, তারে যদি চিন্তা করতে পারো না, কোটি কোটি মানুষ মরছই না, আরো কোটি কোটি মরবা, সারারে তুমি চিন্তা করবা কিলা দেওয়া লাগবো। আল্লাহ তোমার গুলাম আমি, তোমার কাছে চাইয়া আর যদি বররে জিন্দা করে দিতে পাত্র জিন্দা করতে কঠিন হয়, ই নৌকায় যত আরোহী মাঝিছে যত আরোহী আসলা, আয় আল্লাহ বরযাত্রী বরবধূ যা সবরে জীবন দিলাও না। আল্লাহ যাতে ফরমাইলা জিব্রাইল জলদি আগে দি বাড়ের ফয়লা এখন পুরা যাত্রী বাদে কইতে পারোনি নদীর যা আসেন সারা, এর বাদে আরো আগে যেটা কি পারেন দম লাগাও। হযরতে জিবরিল আমিন রে আল্লাহ অর্ডার করেন নদীর মাঝখান তাকি নৌকায় ডুবিয়া যারা মরছে ওই বরবধূ বরযাত্রী সবরে নৌকায় উঠাইয়া দেও, সবর জীবনটা ঘুরাইয়া আপনার বড়পীর সাবর গান দিকে আমরা পৌঁছাই দেও। তুমি কইবা হয় মুক্তি মাতলে হই যায়নি। কোরআনে করিম সূরাতুল ইয়াসিন লাস্ট আয়াতর আগর আয়াত, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআ আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ কইতরা যখন তাই কিচ্ছু করবার ইচ্ছা করুন, ইরাদা করুন, নিয়ত করুন, তখন তান কুদরতর জবান দি কইন বনি যাও, ওই যাও, সৃষ্টি হই যাও, ফায়াকুন লগে লগে হয়ে যায় গিয়া। হযরত বড়পীর সাহেব কইলা আল্লাহ দিলাও পাক পরবর্তীকারে আলমের সঙ্গে সঙ্গে আপনার নৌকা মাঝি নৌকা এবং মাঝি নৌকার মধ্যে আরোহী সবাই রে নদীতে 12 বছর মুন্না মুর্দা উঠাই দিলাইলা, উঠে গেছে নিরা। এবার আল্লাহর বন্দির দ্বারস্থ হইলা 12 বছর ফুন্না মুর্দা ছেলের পরিবর্তন নাই, যেমন আসিল তেমন। মায় দেখিয়া সন্তান চিনে, সন্তানে মা চিনে। মায় গলাগলি ধরিয়া খান্দে আর কয় বাবা তুই মরি গেছলি কাল কি তোর ইরাইদ আছে? বলে জি মা, নৌকা ডুবিয়া মরছি ইয়াদ আছে। কত সময় রইসলে পানির তলে জানা আসেনি? বলে মা সেটা আমার অনুমান নাই। বলে বাবা মাত্র 12 বছর অতিবাহিত হইছে, একবারে 12 বছর তোমার মায়ে কান্দিছি। আল্লাহর ওলির তওয়াজ্জু পড়ছে বাবা, আল্লাহর ওলির কেরামত জাহির হইছে, উনি দোয়া করিয়া নমাজ পড়িয়া তোমার জীবন ঘুরাই দিছ।
শাইরে হতা লাগে ফরমাইছেন সোনার পিঞ্জিরায় আমার করিয়া গেলায় খালি ও মোর যতনের বাকি শুয়ারে একবার পিঞ্জিরায় আও দেখি আজ্ঞা মতে দেহতে করলাই গৃহবাস এখন মরে সারিয়া গেলাই করিয়া নৈরাশের মোর যত নের ফাঁকি শুয়ারে একবার পিঞ্জিরায়াও দেখি তুমি আমি এক গৃহে ছিলাম এতদিন আরে তুমি আমি এক গৃহে ছিলাম এতদিন আর আইজ কেন ভিন্ন ভিন্ন পিঞ্জিরা মলিন মোর যতনের ফাঁকি শুয়ারে একবার পিঞ্জিরায়াও দেখি সোনার পিঞ্জিরায় আমার করিয়া গেলায় খালি ও মোর যতনের ফাঁকি শুয়ারে একবার পিঞ্জিরায়াও দেখি যেদিন দেহত তাকি জান যাইব গিয়া বারইয়া ময়না যেদিন ফিঞ্জার ভিতরে তাকতা নাই দেহত তাই বারই যাবা ই রিফাইন করা মাটির বডি আবার আপনার দুনিয়ার আবর্জনার মাটির লগে মিলবা যার কারণে আপনার ধনী গুণী সম্মানী শিক্ষিত অশিক্ষিত সবরে মাটিয়ে খাই লিছে তোমারে আমারে মাটিয়ে খাইব আল্লাহ ফরমাইরা মাটি তাকি বানাইছি আর ফিরিয়া মাটির লাগি মিশাইমু আল্লাহর যাতে ফরমাইরা মাটি বানাই নিলে তুমি শেষ নাই ফিরিয়া মাটি তাকি উঠাইমু সত্য নি মা আমরা সব মরমু মাটি হইমু আবার আল্লাহ আমরা উঠাই লিবানি একটা ঘটনা তদুপলক্ষে আপনার সামনে আনিয়ার তাফসীরে নবীর মধ্যে লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা লা তাবদীলা লিকালিমাতিল্লাহ ও আয়াতের তাফসীরটা কি একটা ঘটনা আপনারা আসলে দেখাইবার লাগি আনিয়ার হযরত বড়পীর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি তাআলা আলাইহির কেরামত যাইত্রা রাস্তা দিয়া পাঞ্জাব পাকিস্তানের পাঞ্জাব ফানিপত পড়ছে জায়গার নাম বর্তমানেও জায়গার মাঝে আল্লাহর বন্দার আল্লাহর ওলির কেরামত বিদ্যমান আছে রাস্তা দিয়া যাইরা দেখতে পাইলা একজন মহিলা খালি খান্দের রাস্তার কিনারার মধ্যে সাগরের কিনারার মধ্যে বইয়া মুরিদ দিয়া জিকার করা নিল আইলা মহিলা এখান দেখে নে মহিলায় ফরমাইলা আমার জমিনও কেউ নাই স্বামী নাই সন্তান নাই এক সন্তানের জননী ছিলাম ছেলেটা বড় আশা করি বিবাহ দিতে নদীর এপার তাই সেপারও ব্যবস্থা নিলাম বরযাত্রী সঙ্গে নিয়া বধূ বরণ করিয়া যখন আপনার বর বাড়ির দিকে ঘুরছে মাঝ নদীত নৌকা ডুবিয়া সব মরি গেছে ও আমি মায় কেউ নাই যখন নদীর দিকে চাই খান্দা লই ছেলের মৌতর কথা ইয়াদ হয়ে আমি খান্দি কতদিন হয়েছে মা বলে 12 বছর ছেলে যদি ফাইলাও আর খান্দি পাইন লিতা কিতা মাতো হইন আরে বুকাশি রখানি বাইরে ফিয়াসি রোহানি বুকাশি রখানি বাইরে ফিয়াসি রোহানি ও বাগিনীর কেউ নাই আসো শুধু তুমি রে ও বাগিনীর কেউ নাই আসো শুধু তুমি বুকাশি যদি খানি পায় ফিয়াসে যদি ফানি পায় বুক পিয়াস যদি মিটি যায় তারে আর কেউ খানদানি সহজ নেই মহিলা ফরমাইল বাবা না 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 ছেলে যদি পাইলাই আমি কথা দিলাম আর খান্দিমু না ই দুঃখে আর খান্দিতাম না আল্লাহর ওলি বড়পীর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী ওযু তো আছেই 2 রাকাত নামাজ রে আদায় করলাম যে কোনো সময় জরুরত পড়লে কজায় হাজতর 2 রাকাত নামাজ পড়ি আল্লাহর কাছে খুঁজিও যে বন্দায় কজায় হাজত আদায় করিয়া 2 রাকাত নামাজ রে আদায় করিয়া নামাজের মুসল্লায় থাকে দুনিয়ার কেউর কাছে না কইয়া আল্লাহর কাছে তার জরুরত রে প্রকাশ করিয়া থাকে বন্দা যদি মুমিন হইয়া থাকে আর ইখলাস নিয়তে আল্লাহর বন্দেগী করিয়া নমাজে কজায় হাজত রে আদায় করিয়া আল্লাহর কাছে চাই দন্ন কর্তির মিস হইব তোমার সোয়ালটা আল্লাহ মিস করতা নাই আমরা কজনে কজায় হাজত পড়ি দরকারে পাইছে ও বাড়ি কুজাত গেলাম গি ও বাড়ির ঋণও গেলাম গি হেনর গেছে সুদিয়ানাত গেলাম গি
সুদ যে গুনতে দেন খালি ওগুন ভাত নি, সুদ যে গুনতে খাই না ওগুন ভাত। এরা যদি সুদ আনতা না তাহলে হেরা সুদ দিতে পারতা না। আই সরকারে ভিন্ন ভিন্ন মানুষকে সুদকুর হইয়া ধরে। আমি কুশ অবশ্য সুদকুরের কারণে কিয়ামত খান্দালোর, সুদকুরের কারণে খৈর বরকত উঠে, সুদকুরের কারণে মায়ামরুয়ে উঠে, সুদকুরের কারণে দেশ অশান্তি সৃষ্টি ওর। তাই সরকারে যে পদক্ষেপ নিচ্ছে সুদকুর ধরে আমি খুশ হইয়ার বেজান নাই। আল্লাহর বন্দেগান অভাব বলে জরুরত বললে চাইতাম আল্লাহর কাছে। অফিস সামাই রিজকুকুম, রিজেক তোমাতার আসমানো। আল্লাহর যাতে ফরমাইয়া অফিস সামাই রিজকুকুম, তোমাদের রিজেক হইয়া থাকলো আসমানো। আল্লাহুল গানি ওয়া আনতুমুল ফুকারা, আল্লাহ ধনী তোমরা হইলাই গরিব। গরিবর কাম হইল ধনীর গেছে যাওয়া। গরিব বিপদ বললে কার গেছে যায়? ধনীর গেছে যায়। আল্লাহ তাকি বড় ধনী নাই, আমরা লাগান বড় গরিব নাই। যে কোনো দিক দিয়ে আমরা যদি জরুরত হয় তাহলে ফর্মুলায় আল্লাহর দ্বার লইতাম, অর্থাৎ তওবা করতাম, খোঁজায় হাজত পড়িতাম, আল্লাহর কাছে কইতাম। আপনি তওবা করো কুয়া, গুনার উপরে শর্মিন্দা কুয়া, তওবা করো কুয়া, খোঁজায় হাজতর নমাজ আদায় করো কুয়া, আল্লাহর কাছে কুয়া। আল্লাহ দিলে হিসাব নাই, দুনিয়ার মানুষে দিলে হিসাব আছে। কেউ যদি আপনারে তুলা দে তাহলে তার হিসাব আছে, তারিখ আছে, তারিখ মতো খুঁজাইব, দেওনাতে আপনার বেইজ্জত করব। আল্লাহর কাছে খুঁজো, হিসাব ছাড়া দিব। চাহে তুমি শুক্রিয়া আদায় করো, চাহে না। আল্লাহর যাতে তোমার দৌলত এই মুহূর্ত চিনাইতা নাই, তোমার বেইজ্জত করতা নাই। তো খুঁজা আমরা কার গেছে বালা? আল্লাহর গেছে। আমরা আল্লাহর গেছে খুঁজি না মানুর গেছে। তাই আল্লাহওয়ালা যারা এরা আল্লাহর গেছে খুঁজে, আল্লাহওয়ালা আল্লাহর গেছে খুঁজে। আমরা তো এই পরিমাণে কিন নাই প্রায় মানুষের, যার কারণে আমরা আল্লাহর গেছে খুঁজা বাদ দিই। চিন্তা করলাম কার গেছে ঋণ চাইতাম, ইটাই দিত না, এমনি দিতা নাই। তে আর আল্লাহর হাওলা সুদি আনিলাই, বেটার লাভ দেখবো দিব। মানুষটারে গুনাগার বানাইল কে? সুদি আন্দ্রায়। হে যদি যাইতো না এই মানে সুদ দিত না, না দিলে হে গুনাগার হইতো না। গতি বড় দোষী যে সুদ খায়। যাও আমরা মাতর দিকে পৌঁছি। আল্লাহর বন্দেগান লক্ষ্য করো বাইরে। পাক পরবর্তীকার আলমে ফরমাই রাজা লাগে আমার কাছ থেকে নেও, আমি দেওয়ার লাগি প্রস্তুত। তোমরা নেও না কিতো হইছে? তোমরা কিতো হইল? তোমরা আল্লাহর কাছ থেকে কিচ্ছু নিতে চাও না। এবার হযরত বড়পীর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি তাআলা আলাইহি ওযুর সাথে বালা মানুষ সবসময় ওযুর সাথে থাকে। নেক মানুষ ওযু গেলে কি ওযু বানায়, যদি পারে না তে তৈয়ম করিয়াও থাকে। আমরা প্রায় মানুষ তো নমাজি নাই, মেহনত করবা নমাজ খান যাতে আদায় হয়। নমাজ পড়লে মানুষ পবিত্র থাকে, নমাজ পড়লে মানুষ ওযুর সাথে থাকে। ফার্স্ট টাইম ওযু করলো, যাইতে তুলাটাই বা না উজিয়া না সারা টাইম ওযু আছে। যে মানুষ পবিত্র থাকে, ওযুর সাথে থাকে, আল্লাহ তারে ভালোবাসে। আল্লাহু ইউহিব্বুল মুতাতাহহিরিন, পবিত্র রনেওয়ালারে আল্লাহ ভালো পায়। আমরা তো বেশিরভাগ সময় যায় নাফাক অবস্থায়, বেশিরভাগ সময় যায় বেওযু অবস্থায়। পবিত্র হালতে থাকলে আল্লাহর দুস্ত, অপবিত্র নাফাক থাকলে শয়তানোর দুস্ত। শয়তানোর দুস্তরে আল্লাহ মায়া করবান। শয়তানোর দুস্ত যে হয় তারে আল্লাহ মায়া করার কথা না, লানত অভিশাপ। আল্লাহর দুস্ত যে হইব আল্লাহ মায়া করবা। ওটার লাগে আল্লাহর দুস্তি করতে হইলে আল্লাহর লগে পাক পবিত্র ওযু লাগে, পবিত্র এবং ওযু। আর যে মানুষ ৫ ওয়াক্ত নামাজি হয়, পবিত্র এবং ওযুর সাথে তার বেশ সময় গত হয়। বড়পীর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি তাআলা আলাইহি ওযু তো আছে, আদায় করলা নামাজ 2 রাকাত। আল্লাহর কাছে দোয়া আরম্ভ করলা, ও আল্লাহ ও মহিলা ওকে বড় খানদের তাইর ফুয়া মরি গেছে নদীর ডুবিয়া। আল্লাহ তোমার কাছে চাইয়ার তাইর ফুয়া গু জিন্দা করে দিলাও, কইবে আর ওই জীবন। আল্লাহ যাতে ফরমাইলা, অর্থাৎ অলিয়গুলোর ইলহাম হয়, দিলর মাঝে কিছু মাত আয়, তারা ইকান বুঝই। আল্লাহর অলির দিল লোলা আরম্ভ হইল, ওটা সম্ভব নেই। মরি গেছে মানুষ 12 বছর ফুন্না, ইউ কিলা দেওয়া যাইব। হযরত বড়পীর সাহেব তার মনে মনে মাতিত্রা ঘুরাইয়া আবার খেনে পারতায় না। একজন মানুষ 12 বছর ফুন্না লাশ, তারে যদি চিন্তা করতে পারো না, কোটি কোটি মানুষ মরছই না, আরো কোটি কোটি মরবা, সারারে তুমি চিন্তা করবা কিলা দেওয়া লাগবো। আল্লাহ তোমার গুলাম আমি, তোমার কাছে চাইয়ার যদি বররে জিন্দা করে দিতে পাত্র জিন্দা করতে কঠিন হয়। ই নৌকায় যত আরোহী মাঝিছে যত আরোহী আসলা, আয় আল্লাহ বরযাত্রী বরবধূ যা সবরে জীবন দিলাও না। আল্লাহর যাতে ফরমাইলা, জিব্রাইল জলদি আগে দি বাড়ের পয়লা 1
এখন পুরা যাত্রী বাদে কইতে পারোনি নদীর যা আসেন সারা এর বাদে আরো আগে যেটা কি পারেন দম লাগাও হযরতে জিবরিল আমিন রে আল্লাহ অর্ডার করেন নদীর মাঝখান থেকে নৌকায় ডুবিয়া যারা মরছে ওই বরবধূ বরযাত্রী সবরে নৌকায় উঠাইয়া দেও সবর জীবনটা ঘুরাইয়া আপনার বলবীর সাবর গান দিকে আপনার পৌঁছাই দেও। তুমি কইবা হয় মুক্তি মাতলে হই যায়নি কোরআনে করিম সূরাতুল ইয়াসিন লাস্ট আয়াতর আগর আয়াত ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআ আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ কইতরা যখন তাই কিচ্ছু করবার ইচ্ছা করুন ইরাদা করুন নিয়ত করুন তখন তান কুদরতর জবান দি কইন বনি যাও ওই যাও সৃষ্টি হয়ে যাও ফাইয়াকুন লগে লগে হয়ে যায় গিয়া। হযরত বলবীর সাহেব কইলা আল্লাহ দিলাও পাক পরবর্তীকারে আলমের সঙ্গে সঙ্গে আপনার নৌকা মাঝি নৌকা এবং মাঝি নৌকার মধ্যে আরোহী সবাই রে নদীতে 12 বছর মুন্না মুর্দা উঠাই দিলাইলা উঠে গেছে নিরা। এবার আল্লাহর বন্দির দ্বারস্থ হইলা 12 বছর ফুন্না মুর্দা ছেলের পরিবর্তন নাই যেমন আসিল তেমন মায়ে দেখিয়া সন্তান চিনে সন্তানে মা চিনে মায়ে গলাগলি ধরিয়া খান্দে আর কয় বাবা তুই মরি গেছলি কাল কি তোর ইরাইদ আছে বলে জি মা নৌকা ডুবিয়া মরছি ইয়াদ আছে কত সময় রইসলে পানির তলে জানা আসেনি বলে মা সেটা আমার অনুমান নাই বলে বাবা মাত্র 12 বছর অতিবাহিত হইছে একবারে 12 বছর তোমার মায়ে কান্দিছি আল্লাহর ওলির তাওয়াজ্জু পড়ছে বাবা আল্লাহর ওলির কেরামত জাহির হইছে উনি দোয়া করিয়া নামাজ পড়িয়া তোমার জীবন ঘুরাই দিছই। এরা আসলা ও মুসলমান মুশরিক সঙ্গে সঙ্গে বরবধূ বরযাত্রী সবাই আল্লাহর ওলি বড়বীর সাবর হাত ধরিয়া মুসলমান বনি যায় কলিমা পড়িয়া সবাই মুসলমান। আল্লাহর ওলি আপনার তাওয়াজ্জু ডালিলা সেই পাত্রর দিকে রুহানি তাওয়াজ্জু যদি কোনো আল্লাহওয়ালা কেউরে চাই আল্লাহ পর্যন্ত পৌঁছাইতে পারে যদি খেয়াল করে রুহানি আধ্যাত্মিকতার তাওয়াজ্জু ছাড়িলা আল্লাহর বন্দার লগে লগে আপনার কি বলে বার ভিতর তার রৌশন হয়ে গেছে ওলায়তি আল্লাহর বন্দার সঙ্গে সঙ্গে ফাইলাইন দীর্ঘদিনই জমিনের মধ্যে পিরাকিত করলা নয়া মুসলমান আল্লাহর ওলি বলবীর সাহেবের নাম রকিয়া দিলা কামাল উদ্দিন দরিয়া তাকি জিন্দা হইসইন তাই টাইটে লইল কামাল উদ্দিন দরিয়াই। এখনো রোজা শরীফ আইজ 800-900 বছর এখনো তান রোজা শরীফ খানো আছে পাকিস্তানের পাঞ্জাব স্টেটর পানিপত শহর নদীর কিনারো হাজার হাজার পুণ্যার্থী এখনো জিয়ারতর লাগি যায় ই জিন্দাওয়ালির জিয়ারত করিয়া পূর্ণতা অর্জন করিয়া